হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছে। তো গাইস, খুব গরম পড়েছে, এত গরম আর টেকা যাচ্ছে না, প্রচন্ড গরম পড়ছে। তো গরম থেকে বাঁচার জন্য আজকে আমরা যাব ওয়াটার পার্ক, সেই নিয়ে ব্লগটা হতে চলেছে। তো গাইস, আজকে শুধু আমি একা না, আমার সাথে আরো 3 জন যাচ্ছে। আমি, ভোলা, পায়েল আর ভোলার গার্লফ্রেন্ড স্নেহা, 4 জন মিলে আজকে আছি ওয়াটার পার্কে। তো আজকে খুব মস্তি হতে চলেছে, খুব মস্তি হচ্ছে। আর গাইস, একটা জিনিস বলে রাখি, বা যার ডিটেলস আছে, যার ডিটেলস আমি ভিডিও একদম লাস্টে দিয়ে দেবো, কারণ কি আমরা ওয়াটার পার্কে গিয়ে মস্তি করতে হয়তো ব্যস্ত থাকবো, তো ভুলে যেতে পারি। সেই জন্য যা ডিটেলস আছে ওয়াটার পার্কে, তো আজকে বিরা ওয়াটার পার্ক, সেই বিরা ওয়াটার পার্ক সরি, তো সেই নিয়ে ব্লগটা। তো এইখানকার পুরো ডিটেলস আমি লাস্টে দিয়ে দেবো, ভিডিওটা পুরো দেখতে দেবো, আশা করছি তোমাদের খুব ভালো লাগে। তো গাইস, বেরিয়ে পড়লাম ভোলা মিলে। ভোলা একটু তাড়াহুড়ো করে বেরোলাম, একটু লেট হয়ে গেছে, তাড়াহুড়ো করে যেতে হবে। চলো, মধুমাছি 39-এর ট্রেন, আর ঘুম থেকে উঠছে উনি 9:30 দৌড়ো দৌড়ো সে চিল্লা के लोगों को बताना मान। তো চলো, মধুমা স্টেশন গিয়ে দেখা হচ্ছে। মধুমা চলে আসলাম, ট্রেন ঢুকছে। তো গাইস, আমরা পৌঁছে গেলাম বিরা। আর সত্যি কথা বলতে ট্রেন এত মানে বাইরে থেকে লেট করে বেরিয়েছি, আর ট্রেন এত তাড়াতাড়ি এসছে আমার স্টেশনে ঢুকতে, তার ভিডিও করতে পারিনি। ওই তো ট্রেন টাইমে এসছে, তো আমরা ভিডিও করতে পারিনি। তো বিরা নামলাম, আর কারোর সাথে তো এখনো সেইভাবে পরিচয় করানো হয়নি। আমি এসছি, ভোলা এসছে, আমার কাকি এসছে, আর পায়েল আসছে পায়েল আসছে। তো চলো, সবার সাথে মিট আপ করে দেবো, তারপরে এখান থেকে সোজা অটো ধরবো বা টোটো ধরবো, ধরে ওয়াটার পার্ক। তো আমরা উঠে পড়েছি টোটোতে, এখান থেকে বিরা থেকে নেমেই সামনে টোটো। তো আমার সাথে এই যে আরো দুজন আছে, এটা আমার কাকি, এটা আমার কাকা, এটা ছোট কাকি, এটা ছোট কাকি। বড় কাকি আসেনি, মানে বড় কাকা কালকে ছিল না ভাই, আগে বেশ কিছুবার এসেছিল কাকা, ঘুরে গেছে। আর আজকে আমি ছোট কাকি আর ছোট কাকাকে নিয়ে এসেছি। একটু হাই করে দাও। হ্যালো গাইস। চলো, এখন আমরা যাব। তো চলে এসেছি পার্কের একদম সামনে। কেমন লাগছে? ঢুকবো তো, এসছি, এত কাছাকাছি এসছি, তোমার ভালো লাগছে না? তাহলে তো চলে এসছি সামনে পার্ক। হ্যাঁ, দেখে দে, তোকে একবার দেখে দেন। চলো ভিতরে ঢুকে তারপর रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এই যে আমাদের গ্যাং 4 জনের, এই একজন আর ওই একজন। তো চলে এসছি হ্যাপি ভ্যালি। এখানে সব নিয়মাবলী দেওয়া আছে হ্যাপি ভ্যালি পার্কের। সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা, প্রবেশ মূল্য 500 টাকা। এদের সব পুরো তথ্য এখানে দেওয়া আছে হ্যাপি ভ্যালি। আর এই যে আমাদের টিকিট চলে এসছে নিয়ে, জোরে জোরে से चिल्ला के लोगों को स्कीमें बता दे। তো চলো, আমাদের টিকিট চলে এসছে, আমরা ভিতরে প্রবেশ করলাম। আর একটা জিনিস, 50 টাকাটা ফুড টিকিট কাটতে হলো। এখানে যারা আসো, মানে যারা আসবে বা এসেছিলে, হ্যাঁ, তারা যদি খাবার আনো তাহলে খাবার আনতেই পারো। আর 50 টাকাটা ফুড টিকিট কাটতে হবে। ফুড টিকিট যদি কাটো তাহলে তোমরা ওয়াটার পার্কে না, ওয়াটার পার্কের বাইরে যে আরেকটা পার্ক আছে হ্যাপি ভ্যালিতে, সেই পার্কে তোমরা খাবার দাবার খেতে পারো, খাবার আনতে পারো। তো তার জন্য 50 টাকাটা ফুড টিকিট কাটতে হবে। এই যে সব ব্যাগের দায়িত্ব তোর কাছে। মজা হচ্ছে বিরাট, খুব মজা। আমার ঢোকেনি তাই এত মজা। তো আস্তে আস্তে ভিতরে ঢুকছি আমরা ওয়াটার পার্কের ভিতরে। তো চলো, আজকে বিশাল মস্তি হবে, গিয়ে দেখা হচ্ছে। তো এই যে ওয়াটার পার্ক গাইস, ওইদিকে সব ওই চড়ছে অলরেডি, এখন আমরা ভিতরে ঢুকিনি, আমরা এখনো ভিতরে ঢুকবো। তো মানে এত এক্সাইটমেন্ট লাগছে, কি বলবো ভাই, কেমন লাগছে? আর এই দুজন তো আনন্দে লাফাচ্ছে, এখন ঢুকিনি, তাই এখন ঢুকলে কি হবে জানি না। তো চলো ভিতরে যাই, তারপর দেখা হচ্ছে। আর এদিকে দেখো, সুতির পোশাক পরে জল নামা নিষিদ্ধ। তো গাইস, আমরা ভিতরে প্রবেশ করলাম। এই যে ওয়াটার পার্ক, এই জল সব এখানে সব মানে এখন হবে, পার্টি তো আমি বাকি। হ্যাঁ, চলো ভিতরে গিয়ে আবার ড্রেসটা চেঞ্জ করে আসি, তারপর দেখছি। আমাদের ভোলা গেছে ইয়ের লকারের টিকিট কাটতে। আমরা এখানে 3 জন মিলে দাঁড়িয়ে আছি। নাচতে ইচ্ছে হচ্ছে না, নাচতে ইচ্ছে হচ্ছে। তো লকারে সব এই যে এই দুজনকে নিয়ে এসছি। এই যে এখানে বাচ্চাদের জায়গা, কিডসদের, এখানে এই দুজনকে নামাবো। আর আমরা ওই উপরেরটা চড়বো, কেন এরা এখন ছোট। তো এই আমাদের লকার চলে এসছে, আমাদের লকার চলে এসছে। চলো এবার যাই, চেঞ্জ করে দেন, তারপর দেখা হচ্ছে। লকার
পুরো চেঞ্জ করে দিলাম। এবার বৃষ্টি পড়ছে ভাই, দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো পুরো চেঞ্জ করে ইয়ে পুরো কমপ্লিট। এবার নামবো এখানে। এই এরা ড্রেস পরে রেডি, আপনাদের জন্য তো ওয়েট করছিলাম। চলো লাভ দাও, লাভ দে লাভ দে লাভ দে। এই ভোলা নেমে গেছে ভাই, এই সব জলে আমরা এখন ইয়ে ইয়ে তো সানগ্লাস তো ভিজবেই, সানগ্লাসটা নিয়ে এসে গিয়েছিল। ও ভাই পড়ে যাবো তো, এদিকে আসো। ওরে বাবা, বাচ্চা চাপটা পড়ছে, দেখি দেখি হেভি লাগছে বাবা। কোথায় গেছে ওটা? গাই দেখে চশমা চশমা রেখে চলে গেছে। দেখো এই দেখে না, দেখে এখানে ইয়ে আছে, ওই দেখো খেয়ে বসে কাজ নেই, দেখেছো? অবস্থা দেখো, অবস্থা দেখো, অবস্থা দেখো, দেখো অবস্থা দেখো। এবার আমার পালা। ঠিক আছে তো তুমি যাও না, আসো আসো। ভাই না যে মানে ওয়াটার পার্কে এসছি, সব বড়রা বাচ্চা হয়ে যায়। দেখো অবস্থা দেখো, কি অবস্থা, দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। মানে এখানে এসে সবাই বাচ্চা হয়ে গেছে, বুঝলে? ব্যাপারটা হচ্ছে এরকম, যে যার মতো খুশি যা খুশি তাই করছে, এদিকে নাচ হচ্ছে, এদিকে গান হচ্ছে। অবস্থা দেখো, হ্যাঁ অবস্থা দেখো, ওই দেখো অবস্থা দেখো। ওটা আমার মাথা ঘুরাচ্ছে মানে তুমি, এইদিকে আসে, এটা ভরবে, এটা ভরবে। ভাই কেমন কেমন, দারুন দারুন। সত্যিই পয়সা উসুল গরমকালে, গরমে থেকে শান্তি পাওয়ার জন্য ভাই ওয়াটার পার্ক বেস্ট। আমরা মানে কিডসদের যে রাইড ছিল সেখান থেকে উঠলাম, উঠে এখন এই মানে যেসব রাইড আছে সেই রাইডের দিকে আস্তে আস্তে যাবো। এবার বড়দের এখানে আসলাম আস্তে আস্তে। হ্যাপি ভ্যালি ওয়াটার ওয়ার্ল্ড বিচ, আমরা এখন বিচে যাচ্ছি। এদিকে মারামারি চলছে, দেখো এদিকে মারামারি চলছে, এদিকে সাঁতার কাটছে, এদিকে মারামারি চলছে। কি হয়েছে? ওরে বাবা, গাইস আগে রাইড গুলো চড়ে আসি, তারপর ওয়াটার পার্কে ঝাপানো যাবে, কারণ কি পরে ভিড় হয়ে গেলে রাইড চড়া যাবে না, ওই জন্য আগে রাইডে যাচ্ছি। তো গাইস ভোলা গেছে ওইখানে রাইড করতে, তো ওই যে ওরা দুজন ওই উপরে। আসতে দুজন মিলে এবার, আয় আয় আয়। ভাই কেমন কেমন কেমন, कैसा लगा बाबू, कैसा लगा बाबू? ভোলা আসছে, আসো আসো। ভয় পাচ্ছে, দেখো ভয়, আমার তো ভয় পাচ্ছে। আস্তে আস্তে আস্তে, এই বুদ্ধিটা ভালো করেছে বুঝলি তো, ধরে ধরে আসছে এই বুদ্ধিটা।
এটা বেস্ট, এটা বেস্ট বেস্ট, এটা বেস্ট। না না না, এইখানে ভিডিও হবে। খুব খুব ভালো রাইড করেছো তুমি। হেভি হেভি হেভি, নেমে যাও নেমে যাও। দারুণ রাইড, দারুণ দারুণ। তো আমাদের এটা চড়া হয়ে গেছে, এবার যাবো এটায়, বড়টায়। তো চলো, এই বড়টায় যাওয়ার জন্য রেডি? রেডি? তোমরা রেডি? চলো এখন ওটাই যাবো। তখন যাচ্ছি আমরা বেলুন আনতে। ভাই কোথায় রে? ও এটা বেলুনের লাইন, এখানে লাইন দাও। তো আমরা টিউব পেয়ে গেছি, ভোলা ভোলা টিউব নিয়ে নিয়েছে। তো আমার টিউব আমার হাতে, এবার যাবো আমরা উপরে। তো এই এখন আমরা দুজন মিলে ধরে ধরে নিয়ে উঠছি এটাকে। একা পাচ্ছিলাম না, এ তো বাহুবলি। এটাতে এইটাতে যাবো, এই যে এইভাবে এইভাবে, ও এইভাবে যাবো এটাতে, এইটাতে চড়বো এইটাতে। আগের বার ভুল বলেছিলাম। হ্যাঁ ও এটা 4 তলায়, এটা এইখানে চড়বো। এই যে এইটা পুরোটা এরকম, এটা পুরোটা এরকম ঘুরে 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 ওখান থেকে গিয়ে ওইখানে গিয়ে নামবো। কেমন লাগছে ভাই 4 তলার উপরে? ভোলাদের পালা। স্যার হাউ ইজ দ্য জোশ? এবার এদের পালা, দেখা যাক। তারপরে তোমার পালা, যে ভোলাদের পালা। পা উপরে তোলো, এই চলে গেল। ওই যে ওরা বেরিয়েছে। আমার এখানে দাও, আমার এখানে দাও। ধরে রাখো ধরে রাখো ধরে রাখো, ধরে রেখেছো? আমার বেশি নেমেছে মনে হচ্ছে। A few moments later. তো গাইস ঝাঁপিয়ে মানে খিদে পেয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছি, খিদে পেয়ে গেছে। তাই এখন টিফিন হাতে নিয়ে চললাম বসার জায়গার উদ্দেশ্যে। বসার জায়গা পেলে পেট ভোজন, না ভাই কি বলে দেবে, ভোজন না সরি ভোজন হবে, পেট ভোজন না ভোজন হবে। তো আমাদের এখানে খাবার ওপেনিং হয়ে গেছে। এই এখানে আছে আলুর দম, আর এখানে আছে লুচি। এখন ভোজন হবে, খাওয়া দাওয়া চলছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আবার ভিতরে একবার যাবো কি। पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार, फोटो मेरी खींच, कितनी किस्मत होगी तेरी कर तूने ये बात न मानी। आज तू है पानी 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 और तू भी सानी 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 आ जाओ on the beach यार, फोटो मेरी खींच, कितनी किस्मत होगी तेरी कर तूने ये बात न मानी। তো গাইজ নেমেছিলাম দুপুরবেলা 11টার সময়, এখন বিকাল 5:30 বাজে। দাদারা এসে বলছে, এখনকার দাদারা এসে বলছে যে এখন আর টাইম নেই, এখন হয়ে গেছে, এখন বাড়ি যেতে হবে। তার জন্য উঠলাম, নাহলে এখনো উঠতে ইচ্ছা করছিল না। আর এখানে দেখো এখনো এরা যাবে না, বাড়ি যাবে না করে কি করছে দেখো, বলছে বাড়ি যাবে না, দেখো কি করছে এখন। তো এখন বেরোলাম, এখন বেরোলাম, আস্তে আস্তে বাড়ির দিকে যাবো। এই দারুণ একটা এনজয়মেন্ট হলো।
তো গাইজ ফাইনালি বাড়ি চলে আসলাম। আর আজকে সত্যি কথা বলতে দারুণ 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 মজা করেছি। মানে সকাল 11টার সময় আমরা নেমেছি ওয়াটার পার্কের জলে, আর উঠেছি প্রায় যখন বন্ধ হয় 5:30 তখন। মানে এত এনজয়মেন্ট করেছি আজকে বলার মতো না। মানে অ্যাকচুয়াল হয় না যে মানে অনেক দিন পর মানে হয় না ওই বাধা গরু ছাড়া পেলে যেরকম হয়, তো ব্যাপারটা হচ্ছে সেরকম। আর কিছু জিনিস তোমাদেরকে বলে রাখি, যারা যারা বিরা ওয়াটার পার্কে যাচ্ছ বা গেছো যারা তারা নিশ্চয়ই জানো, আর যারা এখনো যাওনি তাদের উদ্দেশ্যে বলা যে তোমরা যখন যাচ্ছ ওখানে, বিরা তো মোটামুটি সবাই চেনো, বনগা লাইন মানে যে কোনো ট্রেন ধরে, বনগা লাইনের শিয়ালদা থেকে বনগা লাইনে যে কোনো ট্রেন ধরে বিরা নামলে ওখান থেকে টোটো ধরে ওয়াটার পার্ক। ওখানে যাওয়ার পরে অনেকের মানে একটা ইয়ে থাকে যে দাদা যাচ্ছি যখন আমাদের ওখানে জামা প্যান্ট বা খাবার দাবার এগুলো নিয়ে ঢোকা যাবে কি, টিকিট ভাড়া কীরকম বা কী বৃত্তান্ত না বৃত্তান্ত ডিটেলসটা তো অনেকেই জানতে চায়। তো সেই উদ্দেশ্যে আমার বলা, আমি হয়তো ভিডিওতে বলিনি তাই ভাবলাম যে বাড়ি এসে একটু বলে দিই। অ্যাট ফার্স্ট বলে রাখি টিকিটের কথাটা। তো ওখানে যদি যাও, গিয়ে যদি টিকিট কাটো তাহলে 500 টাকা, আর যদি অনলাইন কাটো মানে হ্যাপি ভ্যালির ওয়েবসাইট থেকে তাহলে 400 টাকা। আর যারা যারা খাবার নিয়ে যাচ্ছ তারা খাবার অবশ্যই নিয়ে যেতে পারো, খাবার ভেতরে খাবারও জায়গা আছে, বাট ওয়াটার পার্কের ভিতরে হয়তো খেতে দেবে না, ওয়াটার পার্কের ভিতরে খেতে দেবে না, ওয়াটার পার্কের বাইরে খেতে হবে। আর খাবার নিয়ে ঢোকার জন্য এক্সট্রা 50 টাকাটা ফুডের টোকেন কাটতে হয়, সেই টোকেনটা তোমরা কেটে নেবে, তোমরা আরামসে বাড়িতে খাবার নিয়ে গিয়ে খেতে পারবে। অনেকেই হয়তো বলে যে হ্যাঁ বিরাতে খাবার নিয়ে ঢুকতে দেয় না, বাইরের খাবার অ্যালাউ নেই, এই নিয়ে সে নেই, অ্যালাউ আছে, কিন্তু তোমাকে 50 টাকাতে একটা টোকেন কাটতে হবে, যার জন্য তুমি খাবার নিয়ে তোমাকে ঢুকতে দেবে, প্লাস তুমি ওয়াটার পার্কের বাইরে এসে খাবার খেয়ে আবার তুমি ওয়াটার পার্কে ঢুকতে পারো। এবার বলি ড্রেস কোডের ব্যাপারটা। ড্রেস কোডটা হচ্ছে যারাই যাচ্ছ না কেন তারা সিনথেটিক মানে সিল্কের যেসব জামা কাপড় আছে সেগুলো পরে যাও, সুতির বা অন্যান্য কোনো কাপড় পরে যাও না, কারণ কি ওরা ওখান থেকে ওটাকে অ্যালাউ করে না। ওরা যদি ওখানে যারা গাইড করে যারা আছে তারা যদি দেখে তাদেরকে বার করে। তো আমি বলবো যে সবাই সিনথেটিক কিছু যদি পরে যাও খুব বেটার হয়। আর যদি না হয় তাহলে ওখানে গিয়ে তোমরা অবশ্যই ভাড়াটাও মানে ভাড়া পেয়ে যাবে, 50-100 টাকা ভাড়া পেয়ে যাবে হয়তো। আর ওখানে লকার ভাড়াও করতে হয়, লকার ভাড়া করে জামা প্যান্ট তোমরা ওখানে একটা লকার আছে ওখানে রেখে দেন তোমরা এনজয়মেন্ট করো। তো আশা করছি ইনফরমেশনটা পুরোটা দিতে পারলাম, বা হয়তো কিছু বাকি থাকলো আমি জানি না। তো তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চলো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে, তখন পর্যন্ত